কই গন্ধ? গন্ধ বললে হবে নাকি? গন্ধ কপালে থাকলে গু কাগে এনে দেয় গো, কিন্তু শেষকালে আমার কপালে জামাই গু এনে। ডিসক্লেইমার, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, তাই ভিডিওটা মজা নেওয়ার জন্য দেখুন, কেউ পার্সোনালি নেবেন না। আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো। আরে মারা, কালকে তো জামাই ষষ্ঠী। শুনেছি শাশুড়িরা জামাইকে ভালো মন্দ খাওয়ায় না। আজকে কিন্তু বেশি দেরি করলে হবে না, কালকে খাবার আগেই ঢুকে বইতে হবে আমাকে। আমি শুয়ে পড়ি তাড়াতাড়ি। আচ্ছা, আমি তো প্রথমবার জামাই ষষ্ঠী করতে যাবো, কি নিয়ে যাবো? আমি আবার কি জন্য নিয়ে যাবো? যা কিছু করবো তো শ্বশুর আর শাশুড়ি, আমি তো শুধু খেতে যাবো। আমি সকাল সকাল বেরিয়ে হবে, এখন আমি শুয়ে পড়ি, দেরি করলে হবে না। আর বলো না, মনে করলাম সকাল সকাল শ্বশুর বাড়ি যাবো, ঘুম থেকে উঠতেই লেট হয়ে গেল। তোমরা যেন আর দেরি করো না, তোমরা যেন তাড়াতাড়ি যাও, না হলে খেতে পাবো না। না, তোমাদের সাথে কি লাভ নাই, আমাকেও যেতে হবে, আমাকে তো খেতে হবে, তাড়াতাড়ি যাই। দুগ্গা দুগ্গা কি করে যাবে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে? কি করে যাবে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে? পচার দোকানে পচা মিষ্টি, ও পচার দোকানে পচা মিষ্টি এনেছে এক ভার সাথে। কি করে যাবে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে? কি করে যাবে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে? না 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 না, অনেক ভেবে চিনতে দেখলাম বন্ধু, প্রথমবার তো শ্বশুর বাড়ি চললাম, যতই হোক খালি হাতে তো যাওয়া যায় না, তাই সস্তার কিছু মিষ্টি নিয়ে চললাম। ওই মিষ্টি কিনতে গিয়েই তো আমার পুরো পকেটটা ফাঁকা, তাই এখন 12 কাটা হাগাল ধরে হেঁটে হেঁটে চললাম। না না, তোমাদের সাথে কথা বললে হবে না, ওইদিকে শ্বশুর বাড়ি না ঢুকতে পারলে আমি খেতে পাবো না। আমি তাড়াতাড়ি যাই শ্বশুর বাড়ি। না 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 না, গাড় ফাটা রোদে মারা। এ মনে করলাম মানে জল পড়বে তখন ছাতাটা খুলবো, এ তো মানে রোদেই খুলতে হইলো আমাকে বানা। বানা রে,你别笑。
বাবারে সে কোন সকালে বেরিয়েছি, হাঁটতে হাঁটতে শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেল। যাই ওই তো একটা গাছতলা, এইখানে গিয়ে একটু আরাম করিলি, তারপরে আবার হাঁটা দেবো। যাই। আমি তো এখন মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি চললাম, তখন শাশুড়ি আমাকে মিষ্টি খেতে দেবে তো? যদি না দেয়, তার মানে এখন আমি একটা মিষ্টি বার করে খেয়ে নিই। হ্যাঁ, এইটাই ভালো হবে। সেই কখন থেকে হাঁটছি, খিদেও তো চরম লেগেছে। এমন খাবি? এমন খাবি নাকি রে? খাবি বলছিস? তাহলে খেয়েই নে, খেয়েই নে। সাইজ মাইরি, দেখে মনটা আবার আকু পাকু করছে, আর জিভে লকপক লকপক করছে। না, এখন খাওয়াটা আমার ঠিক হবে না। আমি ওদের একমাত্র জামাই, ওরা কি আমাকে না দিয়ে খেতে পারে? আমি বরং শ্বশুর বাড়িতে গিয়েই খাবো। শাশুড়ি যদি না দেয়, তার মানে আমি খেয়েই নি, তাও হবে। না না, এখন আর খাবো না, এখন একটু রেস্ট করে নি, শ্বশুর বাড়িতে গিয়ে জমিয়ে খাবো। বাড়ারি কি হাগা লেগেছে রে, কিন্তু বাড়া হাঁকবো কোথায়? চারিদিকে লোকজন আর ঘর বাড়ি। ওই তো বাড়া একটা মাটির ভাঁড় পড়ে আছে, যাই গো ওইখানে আমার কুকর্মটা ছেড়ে দি। আরে বাড়া, এ তো এক ভাঁড় মিষ্টি। আজকে তো দেখছি আমার কপালটা বিরাট ভালো, আগার সাথে সাথে মিষ্টিও খেতে পাবো। আহ কি শান্তি, এরকম শান্তি মনে হয় আর কোথাও পাওয়া যায় না। আর লোকের কেনা মিষ্টি খেতে খেতে হাগার মজাটাই আলাদা। যাই এবার হাঁড়িটা কিছু একটা ব্যবস্থা করি গা।
যা তো ছানার রসগোল্লা খেয়ে আমি ছানার পায়েস ভরে দিলাম। এবার যেখানে গেছিলিস ছানার পায়েস নিয়ে যা। এই জাগো, কত দেরি হয়ে গেল গো। আজ আর কপালে মনে খাবার জুটবে না আমার। যাই, তাড়াতাড়ি যাই। বলি, বেলা গড়িয়ে তো দুপুর হয়ে গেল, এখনো তো সেই বজ্জাত জামাইটা এলো না। সেই তো গো, কথা বল, কোনো বিপদ হলো না তো? বিপদ? তাও আবার ওর মতোই কিপ্টের? আরে বিপদী ওর নাম তুললে ভয়ে পালিয়ে যাবে। সবসময় এরকম অলক্ষণে কথা বলো না তো। যত আধিক্ষেতা, তুমি থাকো তোমার ওই কিপন জামাইকে নিয়ে। ও শ্বশুর, বাড়িতে আছো নাকি গো? শ্বশুর, ও শ্বশুর, বাড়িতে আছো নাকি গো? নাও, ওই তো চলে এসেছে তোমার খেপাচোদা জামাই। আমার জামাই এসেছে, আমার কি মজা গো। আমার জামাই এসেছে, আমার কি মজা গো। নাচো নাচো, ধাই ধাই করে নাচো। তুমি বেশি না বকে জামাইকে তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো। শ্বশুর বাবা, আপনি কেমন আছো? একেবারে আলাদা করে গাল দিতে হবে নাকি? শালা আপনি করেও বলছে, আবার তুমি করেও বলছে। শালা কেমন খেপাচোদা জামাই রে। তোমরা এখনো বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। শাশুড়ি মা, আপনি কেমন আছো? হ্যাঁ বাবা, ভালো আছি, কিন্তু ওভাবে বলতে নেই, বলতে হয় শাশুড়ি মা আপনি ভালো আছেন। চলো আসো, বসো। বলছি শাশুড়ি মা, ভাই ফোঁটাটা কখন হবে? বলছি বাবা, ওটা ভাই ফোঁটা নয়, ওটা জামাই ষষ্ঠী, মানে শাশুড়িরা জামাইকে ফোঁটা দেয়। ও, তা বেশ, তা কখন হবে? হবে বাবা, হবে। আগে জল মিষ্টি খাও, তারপরে। হ্যাঁ, মিষ্টি তো খেতেই হবে, কম করে 4-5-6 খান দেবেন। বেশ, তাই দেবো। শাশুমা, আমার উহুটা কোথা, কই দেখছি না তো। বুঝেছি, সে একটু পার্লারে গেছে, এক্ষুনি চলে আসবে। তা তুমি বসো, আমি একটু জল মিষ্টি নিয়ে আসি। আমিও এনেছি আমাদের গ্রামে পচার দোকানের মিষ্টি। এই নাও শাশুড়ি মা। জামাই, একটু মিষ্টি জল খেয়ে নাও। না না, খাবো না, খিদে নাই। খাও খাও। খাবো না, খিদে নাই। তাই বললে হয় বাবা, এই তো এই কটা মিষ্টি, খেয়ে নাও। গেলাও গেলাও, কিনতে তো আর পয়সা লাগে না, গেলাও। মরণ, মিন্সের কথা তো কও। নাও বাবা, খেয়ে নাও। খাবো না, খাবো না, খাবো না, খিদে নাই। খাবো না, খাবো না, খিদে নাই। সকালবেলায় র চা বাসি রুটি খেয়ে এসেছি, খিদে নাই, খাবো না। সে অনেকক্ষণ আগে খেয়েছো বাবা, সে কি আর পেটে থাকে? এই গোটা খেয়ে নাও। খাবো বলছেন? এই নি নাকি? হ্যাঁ বাবা, খাও। বেশ, খাই। no, 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 no.
এমন কুকুরের মতো গিলছে দেখো, মনে হচ্ছে 10 দিন ধরে খেতে পাই নাই। মা, আমি এনেছি, ওই মিষ্টি দিলেন না তো? বলছি বাবা, তোমার ওই মিষ্টিগুলো কেমন টক টক গন্ধ আসছে, তাই দিন। তাই তো হইতে পারে, অনেকটা রাস্তা হেঁটে এসেছি তো, হলেও হইতে পারে। কেন হেঁটে কেন? গাড়িতে আসে পয়সা ছিল না। বলি, মিষ্টিগুলো কি কিনে এনেছো নাকি নষ্ট মাল ফেলে দিয়েছে তাই কুড়িয়ে এনেছো? কুড়িয়ে কেন আনবো, কিনে এনেছি। 5.5 টাকা করে দাম দিয়ে নিয়ে এসেছি। 5.5 টাকা মানে? দাম তো 5 টাকা করে হওয়ার কথা। 2 টাকা কম ছিল, তাই 2 টাকা দিই নাই, তাই 5.5 টাকা করে দাম হয়েছে। শালা বাঞ্চের ছেলে, 7 কিঁচড়ে 1 কিঁচড়ে। আপনি কিছু বললেন? না না বাবা, আমি কিছু বলি নাই, তুমি খাও। বলি, ও গিন্নি, জামাই প্লেট যে খালি, ওকে আরো কটা মিষ্টি দাও, দিল আমার ঘাড় ভেঙে। হ্যাঁ হ্যাঁ, আমার ওই আনা কটা মিষ্টি দিন দিকে। না বাবা, ওই মিষ্টিগুলো খারাপ হয়ে গেছে, ওই মিষ্টিগুলো খেলে তোমার শরীর খারাপ করবে। খারাপ হয়ে গেছে বললি হলো? আমি নিচে হাতে ওই গাছতলায় টেস্ট করে দেখেছি। কই নিয়ে আসুন তো, কই দেখি আমি একবার। দেখো বাবা, কি বিচ্ছিরি গন্ধ। এই গন্ধের চোটে আমি হাঁড়িটাও খুলি নাই, আর এই হাঁড়ি সমেত আমি পুরোটাই ফেলে দেবো। ফেলে দেবে বললি হলো? 5.5 টাকা করে দাম নিয়েছে, কই দেখি। একটু তো গন্ধ আসছেই, তার মানে ওরা এই মিষ্টি কেউ খাবে না। ভালোই হইল, এখন এই মিষ্টি গোটা সব আমার। এক কাজ করি, এখন এই মিষ্টি গোটাকে ছেড়ে দিই। ওই গন্ধ, কত সুন্দর আমি ফেলে বারে সেন্ড হচ্ছে, আর আপনি বলছে গন্ধ হচ্ছে। গন্ধ বললি হবে নাকি? গন্ধ জি জি জি, কি কাণ্ড গো, আমার গোটা বাড়ি গুয়ে ভরে দিল। ছি, বলেছিলাম, আমি তোমাকে আগেই বলেছিলাম, তখন শুনলে না আমার কথা, এবার ঠেলা বোঝো। বলেছিলাম অত অধিক্ষেতা করো না। কপালে থাকলে গু কাগে এনে দেয় গো, কিন্তু শেষকালে আমার কপালে জামাই গু এনে দিল। ছি 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 ছি। কি বলি, এখন এই বজ্জার জামাইকে আদর করবে নাকি এবার খেদাবে মালটাকে? তুমি ঠিকই বলেছিল গো, কোন কুক্ষণ এসে যে আমার কপালে জুড়লো। আমার মেয়ের জীবনটা শেষ হয়ে যাবে এই গুখের সাথে থাকলে। যা ভাগ, বেরো আমার বাড়ি থেকে। তোর মতন গুখের ছেলের কোনো জায়গা নেই এই বাড়িতে, যা বেরো। বলছি আমার বউটা আসুক, তারপর না হয় যাবো। কোন বউ? কার বউ? তোর মতন হাড় বজ্জার ছেলের সাথে আমার মেয়েকে পাঠাবো না, যা বেরো আমার বাড়ি থেকে। গুখে গো জামাই, বেরো। বাবা গো, আমার আর জামাই ষষ্ঠী খাওয়া হইল না বাবা। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, আর কমেন্ট করে কোন পার্টটা ভালো লেগেছে সেটা কিন্তু জানাবে, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার জামাই, আর এটা হচ্ছে আমার গিন্নি, খুব সুন্দর গিন্নি, দেখো গোপ আছে গিন্নির। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে আমাদের জামাইয়ের ঘন্টাটা একটু দাবিয়ে দিও, বেল আইকন দেবে। আর যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এভাবে ভালোবাসার জন্য, এভাবে সাপোর্ট করার জন্য। তো চলো, আজকের মতো বাই, ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। আর একটা কথা, অবস্থাটা বুঝতে পারছো, কষ্ট হয়, চরম কষ্ট হচ্ছে। তো দেখতে থাকো, সাপোর্ট করো।